নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাচ্ছি আমের আচার। চটপটা একরকম আমের আচার, খেতে হয় ভীষণ টেস্টি, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা অনেকটা মোরব্বার মতন, কিন্তু ঠিক মোরব্বা না, আর মশলা দেওয়া, বেশ চটপটা খেতে। তো এই টেস্টি আচারটা কিভাবে বানাতে হয় চলুন আপনাদেরকে দেখাই। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আপনাদের যেরকম ইচ্ছে সেই রকম হিসেব মতন, সাইজ মতন কেটে নিতে পারেন। আমি আমগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে যখন চিনির রসে আমি দেব আমগুলোকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর রসটা খুব ভালোভাবে ভেতর অবধি ঢুকে যায়। তো এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আমগুলোকে। আপনাদের যেরকম ইচ্ছে সেরকম কাটতে পারেন, একটু মোটাও কাটতে পারেন, আর লম্বা লম্বা করেও আমগুলোকে কেটে নিতে পারেন। এখানে আমি 500 গ্রাম মতন আম কেটে টুকরো করে নিয়েছি, আর সেই হিসেব মতো এখানে 250 গ্রাম আমি চিনি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন মৌরি, মৌরির সাথে সামান্য একটু মেথি নিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো এবারে কিভাবে আচারটা বানাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর 1 টিস্পুন যে মৌরি আর অল্প মেথিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। লঙ্কাগুলো ভেঙে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মৌরি আর মেথিটাও দিয়ে দেবো। মৌরি আর মেথিটা একটু লাল লাল হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দেবো আম কেটে রেখেছিলাম সেই আমের টুকরোগুলো। এবার কেটে রাখা আমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। 1/2 টিস্পুন আমি লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। 1/2 টিস্পুন লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করার পরও আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই করে রেখেছি। গ্যাসের ফ্লেমটা কম বেশি করার দরকার নেই, একইভাবেই থাকবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক 3 থেকে 4 মিনিট আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখা যাবে আমের রঙটা অনেকটাই পাল্টে এসছে। এরপর আমি যে 250 গ্রাম চিনি রেখেছিলাম সেই চিনিটা আমের মধ্যে অ্যাড করব। সম্পূর্ণ চিনিটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম। পরে যদি মনে হয় মিষ্টিটা একটু কম আছে তখন আবারও আমি আরেকটু চিনি অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার পরও আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনিটা দেওয়ার পর আস্তে আস্তে চিনিটা গলে যাবে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করার পর আমি একটা ঢাকা দিয়ে দেব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিলে আমটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। ধীরে ধীরে চিনির রসটাও ঘন হতে থাকবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে, আর আমের পিসগুলোর ভেতর অবধি রস ভালোভাবে ঢুকে যাবে, ভীষণ নরম হয়ে যাবে জিনিসটা। আর যখন এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমের পিসগুলো, তখনই আমরা বুঝতে পারবো আর এটা জাল দেওয়ার দরকার নেই। চিনির রসটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর বেশি ঘন করার দরকার নেই। আমের পিসগুলো অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। আর 1 থেকে 2 মিনিট রাখার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমের আচারটা প্রায় হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় থাকবে আচারটা, অল্প অল্প রস থাকবে, পুরো ড্রাই করে নেবেন না, পুরো ড্রাই করা যাবে না, একটুখানি রস থাকবে। আমের আচারটা প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিলাম। করে দেওয়ার পরে একটা মশলা বানাবো, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিরা, আর 1 টিস্পুন নিয়েছি ধনে, আর 2টো শুকনো লঙ্কা। এবার এই 3টে জিনিসকে ভালো করে শুকনো খোলায়, শুকনো কড়াইতে ভালো করে আমি একটু ভেজে নেব।
যখনই একটা সুন্দর সুগন্ধ বেরোবে তখনই আমি ওটাকে গুঁড়ো করে নেব। ঠিক এরকম একটা গুঁড়ো বানিয়ে নেব। এবার সেই ডাস্টটাকে আমি দিয়ে দেবো এই আচারটার মধ্যে, তাহলে একটা সুন্দর সুগন্ধ বেরোবে আর ঝাল ঝাল মশলার বেশ একটা গন্ধও বেরোবে, তাই খেতে আচারটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। তো এর মধ্যে আমি আরও 2 টিস্পুন অ্যাড করে দিলাম মশলাটা। আচারটা আমাদের তৈরি হয়ে গেছে। এটা এইভাবেই খাওয়া যাবে, ভীষণই টেস্টি হয় এটা খেতে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মশলার একটা আচার। আর আপনারা যদি বেশি দিন ধরে এটা রাখতে চান তাহলে অবশ্যই করে এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন। চটপটা এই আচারটা খেতে ভীষণই টেস্টি হয়, বিশেষ করে ভাতের সাথে, রুটির সাথে, সবের সাথে আপনারা খেতে পারবেন। আর অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন আমাকে কেমন লাগলো আপনাদের। আমি এখানে 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করব। ভিনিগারটা দিয়ে দেওয়ার পর আচারটা একটু বেশি দিনের জন্য থাকবে, তাহলে চট করে নষ্ট হবে না। আর এটা খেতেও ভীষণই টেস্টি হয়। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগারের রস। ভিনিগার অ্যাড করলে বেশ কিছুদিন আচারটাকে স্টোর করে রাখা যাবে। দেখেছেন আচারটার রঙটাও ভীষণ সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।